চায়না বা জাপানিজ বলেন, তারা কিন্তু সবসময় বুদ্ধিতে এগিয়ে, এই জন্যে হয়তো বা তারা 100 বছর বাঁচে। দেখুন, মাছ ধরার জন্য কি আধুনিক একটি জিনিস বানিয়েছে এবং তার ভিতরে খাবার দিয়ে পানির ভিতরে ফেলে দিল, তারপর দেখবেন কতগুলো মাছ উঠে এসেছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। এই বুদ্ধিটা বাংলাদেশের খালবিলেও কিন্তু কাজে লাগানো যেতে পারে, তাহলে খালবিলে মাছ ধরা খুবই সহজ হবে আমাদের জন্যে। বুদ্ধিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর দেখুন দর্শক বন্ধুরা, শিয়ালে মুরগি নিয়ে যায় বলে মুরগিকে কিভাবে বাসায় লালন পালন করছে, মুরগির জন্য রাস্তা কিভাবে বানিয়েছে এবং মাটিটাকে কি সুন্দর পরিষ্কার করে রেখেছে এবং একটি দুই সাইডে দুইটি বড় ঘর করে রেখেছে, মুরগি যেন তার ভিতরে ঘোরাফেরা করতে পারে, তারা যেন শিয়াল যেন মুরগিটা না নিয়ে যেতে পারে। বুদ্ধিটা কিন্তু অনেক সুন্দর, আমাদের গ্রামের অঞ্চলগুলোতে করতে পারেন। তারপর দেখুন দর্শক বন্ধুরা, এটা একদম ফানিভাবে বানানো হয়েছে, ভিডিওটি চায়নারা বানিয়েছে, কিন্তু বুদ্ধিটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে। কিভাবে থালা বাসন পুকুরের পানিতে বা বিলের পানিতে ধুয়ে নিচ্ছে এবং একসঙ্গে কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং একসঙ্গে কিভাবে দেখুন তুলে ফেলছে, যেখানে থালা বাসন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে।